পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম। দেশের একটি জাতীয় দৈনিক বলছে আগামী 15 ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা। জামাতের যত নেতা আছে, বিএনপির যত নেতা আছে, যাদেরকে ক্রস ফায়ার দেখানো হয়েছে, এদেরকে মারার সিস্টেম কি ছিল? সম্প্রতি বিএনপি নেতা রুমিন ফারহানা একটি বক্তব্যে বলেন, সাজ্জিদ আলম থাকবেন না, উপদেষ্টা সবাই পালাতে বাধ্য হবেন। তিনি আরো বলেন, সমন্বয়ক উপদেষ্টাদের ঝাঁটাপেটা করে দেশ ছাড়া করব। আমরা তো অনেক দিকেই ব্যর্থ, কিন্তু বিশেষ করে বাংলাদেশের জন্য যেটি বড় সংকট, না আপনার দ্রব্যমূল্য ব্যর্থ, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ, অনেক জায়গায় ব্যর্থ। কিন্তু হঠাৎ করে রুমিন ফারহানার কেন এত ক্ষোভ, তা প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ। আমরা চেষ্টা করছি, নদী উদ্ধার হয়েছে, খাল উদ্ধার হয়েছে, কিচ্ছু হয় নাই। 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ। সম্প্রতি সাজ্জিদ আলমের বিবাহ নিয়ে প্রশ্ন উঠেছে নানানবার। তিনি বিবাহ করায় সকলে ভাবছেন তিনি বিবাহ করে উপদেষ্টা এবং দল ছেড়ে দিবেন, রাজনীতি ছেড়ে দিবেন। দ্য ব্লুটুথ বয়, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয়। এই মুহূর্তে সবই আছে, শুধু একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে সুন্দরী একটা বউ। তো যাই হোক, একে একে আমাদের সমন্বয় একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। প্রথমে গেল হাসনাত আব্দুল্লাহ, এবার দ্বিতীয় ধাপে আজকে সার্জিস আলম জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ গুরুত্বপূর্ণ সময়ে করে নিলেন। কারণ এই মুহূর্তে সার্জিসের কাছে বিয়ে দেওয়ার জন্য আমার ধারণা বাংলাদেশের হাজার হাজার পরিবার চায় এই পরিবারটার সাথে আত্মীয়তা হোক। প্রিয় দর্শক, সাজ্জিদ আলমের বৈবাহিক জীবন সুখী হোক। আপনি কি চান তা কমেন্টে মতামত করে অবশ্যই জানান।